ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে আজও ছিল রাজপথ উত্তাল। যমুনা অভিমুখে গণপদযাত্রা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে গেলে বাধা দেয় পুলিশ। পরে লাঠিপেটা করে ছত্রভঙ্গ করা হয়। এর আগে জনসম্মুখে শাস্তিসহ ৬ দফা দাবিতে রাজধানীর বিভিন্ন জায়গায় মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের পাশাপাশি কার্যকর পদক্ষেপ নিতে সরকারকে ৭ দিনের আলটিমেটাম দেন আন্দোলনকারীরা। মাহতাব মিনহাজের সহায়তায় দীপু শিকদারের রিপোর্ট। যমুনা অভিমুখে ধর্ষণের বিরুদ্ধে পদযাত্রা হোটেল ইন্টারকন্টিনেন্টালের কাছে গেলে এভাবে শুরু হয় সংঘর্ষ। চলে হাতাহাতি আর ধস্তাধস্তি। এক পর্যায়ে পুলিশের লাঠিপেটায় ছত্রভঙ্গ হয়ে যায় পদযাত্রাকারীরা। পরে ৯ দফা দাবিতে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ প্ল্যাটফর্মের ৫ প্রতিনিধি স্মারকলিপি দিতে যান। এর আগে ধর্ষণের প্রতিবাদে দুপুর ১২টার দিকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে জড়ো হন রাজধানীর অন্তত ৩০ কলেজের শিক্ষার্থীরা। এই সময় তারা মাগুরায় ধর্ষণের শিকার শিশু আসিয়া সহ দেশব্যাপী নারী নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়ে। আন্দোলনকারীরা ধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। প্রত্যেকটা ধর্ষককে জনসম্মুখে এমনভাবে ফাঁসি দেওয়া হোক যাতে পরবর্তীতে ধর্ষক জন্মাতে ভয় পায়। প্রকাশ্যে তাদের ফাঁসির শাস্তি দাবি করছি। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। তাদের চাওয়া সমাজে এমন পরিবেশ থাকুক যেখানে কেউ নারীদের অসম্মান করবে না। কেন আমাদের মা বোনরা রাস্তাঘাটে এইভাবে অপদস্থ হবে? তাতে ধর্ষকরা যদি বুঝতে পারে যে একটা নারীর দিকে তাকানো তাদের জন্য অনেক ভয়জনক হয়। যাতে আমরা রাত্রে করে বের হলো কেউ আমাদেরকে গুলিতে না তাকায়, আমাদের সেফ থাকতে চাই, এটাই আমাদের দাবি। আন্দোলনের এক পর্যায়ে বিক্ষুব্ধরা শাহবাগের মূল সড়কে অবস্থান নেয়। পরে পুলিশের অনুরোধে কয়েকটি দাবি জানিয়ে সরে যান তারা। আমরা ওদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যে এখানে জনদুর্ভোগ সৃষ্টি করা উচিত হবে না। আপনারা একটু দয়া করে যেখানে ছিলেন সেখানে যান। ওরা আমাদের কথা শুনেছে এবং ওখানে গেছে। এদিকে একই দাবিতে অপরাজেয় বাংলার সামনে মানববন্ধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাজীবী সংগঠন সাদা দল। নারী নির্যাতন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে সরকারকে ৭ দিনের আলটিমেটাম দেন তারা। ৭ দিনের মধ্যে সত্যভাবে অবস্থান নেন, নতুবা আমরা আমাদের এই আন্দোলন আমরা রাজপথে নিয়ে যাব। দীপু শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।